হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজভাবে ট্রান্সলেশন শেখাবো। ঠিক আছে, দেখো ট্রান্সলেশন করতে গেলে আমাদের প্রয়োজন সাবজেক্ট, তাই না, ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এই দুটো আমাদের প্রয়োজন। ঠিক আছে, ছোট ছোট বাক্য আমি বলবো এবং ওগুলোকে আমি তোমাদের ইংলিশে রূপান্তর করে রাখবো। তোমরাও কিন্তু এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমরাও কিন্তু কমেন্টে প্রতিটা বাংলা বাক্যের ইংরেজি বলার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো সাবজেক্ট, দেখো আই, উই, ইউ, হি, সি, দে, কোনো ব্যক্তির নাম, একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি। ঠিক আছে, দেখো এখানে এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, এগুলো হচ্ছে সাবজেক্ট। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা। এই ক্লাসটা কিন্তু সবার জন্য, ছোট বড় সবার জন্য। যারা ট্রান্সলেশন করতে পারো না, বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করতে পারো না, তারা এই ক্লাসটা দেখবে, অবশ্যই পারবে। ঠিক আছে, দেখো আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা। এখানে কোনো ব্যক্তির নাম আছে, তাই না? আবার দেখো এখানে দুজন ব্যক্তির নাম আছে। ঠিক আছে, এবার আমি এই ওয়ার্ডগুলোর সাথে এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, সাবজেক্ট এবং ভার্ব লেখা আছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আমি এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে ভার্ব যোগ করে দেবো। ভার্ব কোনগুলো? ভার্ব মানে ক্রিয়া, তাই না? আমরা যে কাজগুলো করি ওটা হচ্ছে ভার্ব। যেমন দেখো গো মানে যাওয়া, তাই না? কাম, কাম মানে আসা। ডু মানে করা। ঠিক আছে, রাইট মানে লেখা। রিড মানে পড়া, রিড মানে পড়া। প্লে, প্লে মানে কি, খেলা করা। রান, রান মানে দৌড়ানো। ইট, ইট মানে খাওয়া। ঠিক আছে, এইরকম আরো অনেক ভার্ব রয়েছে। যে ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলোর সাথে আমি এই ভার্ব গুলো যোগ করবো, দিয়ে একটা সেন্টেন্স গঠন করা হবে। ঠিক আছে, যেমন আই মানে আমি, আই মানে আমি, আর গো মানে কি, গো মানে কি যাওয়া। তাহলে এখানে লিখবো, দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আসে না নেই? তাহলে আই গো মানে কি, আমি যাই, তাই না? আমি যাই, আমি যাই। বুঝতে পেরেছো? সহজ মনে হচ্ছে। আই মানে আমি, গো মানে যাওয়া, তাই না? তাহলে আই গো মানে কি, আমি যাই। বুঝে গেল? এবার দেখো উই, উই মানে কি, আমরা। আর এখানে কাম, কাম মানে কি, আসা। তাহলে উই কাম, আমরা আসি, আমরা আমরা আসি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো ইউ, ইউ মানে তুমি বা তোমরা, আপনি বা আপনারা, তুই বা তোরা। তাহলে ডু, ইউ ডু মানে কি, তুমি করো, তুমি তুমি করো, তুমি করো। এভাবে কিন্তু তোমরাও বাক্য গঠন করতে পারবে। যদি এভাবে বাক্য গঠন করো তাহলে তোমরা খুব সহজভাবেই পারবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো হি মানে কি, হি মানে সে, তাই না? এটা ম্যাসকুলাইন জেন্ডার। ঠিক আছে, হি মানে সে। এখানে কি আছে, রাইট, রাইট মানে কি, লেখা। তাহলে হি রাইট। এবার দেখো হিটা কোন পারসন, হিটা হচ্ছে তোমার থার্ড পারসন। পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। বুঝতে পেরেছো? ফার্স্ট পারসনে আই উই, আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে এই তিনটা ওয়ার্ড বাদে যা আছে সবই থার্ড পারসন। বুঝতে পেরেছে? এখন বোর্ডে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, তো এখানে একটা কথা আছে, মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হবে, তাই না? তাহলে দেখো এখানে হিটা কি আছে,
থার্ড পারসন কোন নাম্বার সিঙ্গুলার, তাহলে এখানে এস যোগ হবে। হি রাইটস মানে কি সে লিখে বুঝতে পেরেছো। সি মানে কি সে, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে। তাহলে এখানে রিড একরকম হবে, সি রিডস সে পড়ে বুঝতে পেরেছো। তারপরে দেখো দে মানে কি তারা, এখানে কি আছে প্লে মানে কি খেলা করা, দে পেলে তারা খেলা করে। এইভাবে কিন্তু তোমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারবে, অনেক বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করতে পারবে, অনেক ইংরেজি সেন্টেন্সকে বাংলায় রূপান্তর করতে পারবে, ঠিক আছে। শুধু সাবজেক্টটা লিখবে, সাবজেক্ট লেখার পরে ওর সাথে যে কোনো একটা ভার্ব যোগ করে দিবে, দেখবে ওটা বাক্যে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কোন ব্যক্তির নাম আছে, এটা হচ্ছে থার্ড পারসন, তাই না। তো আমি এর আগে বললাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়ে যাবে, তাই না। দেখো এখানে কি আছে, রান আছে, তাই না। তো রাম, তো এখানে কি হবে, রাম দৌড়ায় বুঝতে পেরেছো। এবার দেখো এখানে রাম এবং রহিম দুজন আছে, তো এখানে একটা কথা আছে যে যেহেতু এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হবে, নাহলে হবে না। তো এখানে দেখো দুজন ব্যক্তি আছে, তাহলে এখানে যোগ হবে না, বুঝতে পেরেছো। তাহলে রাম এন্ড রহিম, এখানে কি আছে, ইট আছে, তাহলে ইট, রাম এন্ড রহিম খায়, রাম এবং রহিম খায় পারে যাবে। এভাবে তোমরা কিন্তু এভাবে বাক্য গঠন করতে পারো, খুবই সহজ, ঠিক আছে। এভাবে তোমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারবে। সাবজেক্ট লিখবে, সাবজেক্টের পরে কোন একটা ভার্ব যোগ করে দিবে, তাহলে দেখবে খুব সহজভাবে তোমরা বাক্য গঠন করতে পারবে, বুঝতে পেরেছো। তারপরে দেখো এবার দেখো এখানে কি রয়েছে, এখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, তাই না। তো আমি এর সাথে একটা অবজেক্ট যোগ করে দিব, অবজেক্ট যোগ করে দিব, ঠিক আছে। বাক্যটাকে একটু আমি কি করব, বড় করব, ঠিক আছে। তো এখানে কি আছে, আই গো, আমি যাই, তাই না। তো আমি কোথায় যাই, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি বাড়ি যাই, আমি সিনেমা যাই, তাই না। আমি পার্কে যাই, আমি কোথাও ঘুরতে যাই, ঠিক আছে, আমি সেখানে যাই, এরকম হতে পারে, তাই না। তো আমি স্কুল যাই, আই গো টু স্কুল, আমি স্কুল যাই, বুঝতে পেরেছো। প্রথমে বাক্যটা দেখো সাবজেক্টের পরে ভার্ব যোগ করলাম, ছোট হলো, এটা বুঝতে পেরেছো। এখন কি করলাম, বাক্যটাকে অল্প বড় করলাম, ঠিক আছে। দেখো উই কাম মানে কি আমরা আসি, এখানে উই কাম লিখে দিলাম, উই কাম আমরা আসি হেয়ার, আমরা এখানে আসি। বাক্যটা বড় হয়েছে, তাই না। প্রথমে কি নিয়েছিলাম, সাবজেক্ট নিয়েছিলাম, তারপর ভার্ব নিয়েছিলাম, বুঝতে পেরেছে। তারপরে দেখো ইউ ডু, এখানে কি আছে, ইউ ডু মানে কি তুমি করো, তাহলে ইউ ডু দা ওয়ার্ক, তোমরা কাজটি করো, বুঝতে পেরেছো। তারপরে দেখো হি আছে সাবজেক্ট, ভার্ব আছে রাইটস, তাই না। হি রাইটস সে লেখে, তাহলে হি রাইটস, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এর সাথে আমি একটা ওয়ার্ড যোগ করবো, অবজেক্ট দিয়ে বাক্যটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা বাক্য গঠন হয়ে যাবে, ঠিক আছে। দেখো হি রাইটস ইংলিশ, সে ইংরেজি লিখে, বুঝতে পেরেছো। তারপর দেখো সি রিডস, সে পড়ে, তাহলে এখানে সি রিডস বুক, সে বই পড়ে, বুঝতে পেরেছো। তোমাদেরকে এইভাবে কিন্তু করতে হবে, আশা করি এভাবে বুঝতে পারছো। টেন্স গঠন করা কঠিন ব্যাপার না, খুবই সহজ ব্যাপার, বুঝতে পেরেছে। তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে,
সাবজেক্টের পরে কোনো একটা ভার্ব লিখে দেবে, তার একটা বাক্য হলো। এবার দেখো দে, দে প্লে তারা খেলা করে, দে প্লে তারা খেলা করে। এবার এখানে লিখে দিলাম, দেখো এখানে লিখে দিলাম ফুটবল, দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে। বুঝতে পেরেছো? তো খুব সহজ, তাই না? এভাবে তোমরা কিন্তু অনেক অনেক সেন্টেন্স গঠন করতে পারবে, যত খুশি তত। তারপরে দেখো রাম 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 রাম, রাম কি দৌড়ায়, তাহলে রাম রানস ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, রাম মাঠে দৌড়ায়। বুঝতে পেরেছে? বাক্যগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে? এবার দেখো রাম এন্ড রহিম ইট, রাম এবং রহিম খায়, তাহলে এটা লিখবো রাম এন্ড রহিম, রাম এন্ড রহিম ইট ফ্রুট, রাম এন্ড রহিম ফল খায়, তাই না? তো বাক্যগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তোমরাও প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে যে কোনো একটা ভার্ব, দুটো অংশ হলো, একটা সেন্টেন্স গঠন হলো। তোমরা যদি চাও যে আমি ওই বাক্যটাকে বড় করব, তাহলে তোমরা এভাবে বড় করতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছে? এভাবে তোমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারবে খুব সহজ সরল ভাবে। বুঝা গেল?